আমার বক্তব্যটা কাটছাঁট করে যেভাবে উপস্থাপন করেছে, এতে আমার ফ্যামিলির অবস্থা খুব ভয়াবহ। অর্থের জন্য এই যে আমাদের মিথ্যা কথা বলতে হয়। বাসা থেকে জাফলন যেতে কোনো টাকা লাগে না। আমি আমার ওয়াইফকে নিয়ে প্রায়ই জাফলন ঘুরতে যাই। ইলিশ মাছ আছে বাজারে, কিন্তু 1700 টাকা কেজি, মাত্র 180 টাকা কেজি পাঙ্গাস মাছ। আমরা এমপিভুক্ত শিক্ষক যারা যারা আমাদের প্রথম যারা চাকরিতে আমরা যারা চাকরিতে ঢুকি, তাদের বেতন মাত্র 12,500 টাকা। এর সাথে 1,000 টাকা বাসা ভাড়া এবং 500 টাকা চিকিৎসা ভাতা, মেডিকেল ভাতা দেওয়া হয়। এই সব মিলিয়ে আমাদের বেতন হয় 14,000 টাকা। তার মধ্য থেকে 10% কর্তন হয় অবসর এবং কল্যাণের জন্য। দেখা যায় আমরা 13,000 সামথিং টাকা তুলতে পারি। এই যে মাত্র 13,000 টাকা দিয়া একজনের শিক্ষকের জীবনযাত্রা কেমন হতে পারে? আমি যে কথাটি ওইখানে বলেছি, আমার ছেলে ছোট মানুষ, সে পাশের রুমে গেল। ওইখানে তার পাশের রুম যে বাসা, উনি ওনার কর্তা ইলিশ মাছ এনেছিল। তখন সে ওইখানে দেখলো, দেখার পরে ছোট মানুষ সে আমার রুমে আসলো, এসে বললো, বাবা আমাকে ইলিশ মাছ কিনে আনবা। তখন আমি বাবার কথা শুনে বাজারে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে ইলিশ মাছ আছে বাজারে, কিন্তু 1700 টাকা কেজি। কিন্তু আমার পকেটে তখন এত টাকা নেই। তখন আমি ইলিশ মাছটা নিতে পারি নাই, কারণ 1700 টাকা কেজি। তারপরে আমি পাঙ্গাস মাছের এখানে গেলাম। ওইখানে গিয়ে দেখি যে মাত্র 180 টাকা কেজি পাঙ্গাস মাছ। তখন আমি একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলাম বাজার থেকে। আনার পরে ওয়াইফকে দিলাম। সে এটা আমার ছেলেকে বললো যে, বাবা তোমার বাবা ইলিশ মাছ এনেছে। অর্থের জন্য এই যে আমাদের মিথ্যা কথা বলতে হয়, এটা আমাদের এমপিভুক্ত শিক্ষক সমাজের প্রত্যেকটি শিক্ষক পরিবারের এটা নির্মম কন্দন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আন্দোলনে যাওয়ার পরে আমি যে কথাটি বলেছিলাম, এটা সমস্ত এমপিভুক্ত শিক্ষক কর্মচারী হৃদয়ের যে মনের কথা, এইটা আমি বলেছিলাম। এনফিল্ড শোরুমে, এনফিল্ড মোটরসাইকেলে, ওইখানে আমি একটি ছবি তুলেছিলাম শুধু শো আপের জন্য, ফেসবুকে ছাড়ার জন্য। তারপরে আমি আমার বাড়ি ময়মনসিংহ গফরগাঁওয়ে, আমি চাকরি করি জাফলনে। আমার বাসা থেকে জাফলন যেতে কোনো টাকা লাগে না। আমি আমার ওয়াইফকে নিয়ে প্রায়ই জাফলন ঘুরতে যাই। কিন্তু এটা নিয়ে নেটিজেনরা বলতেছে যে সে সাদা পাথর এবং জাফলন ঘুরতে যাচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। আমি ওইখানে থাকি, আমার বাসা থেকে বেশি সময় লাগে না। আমাদের তো এটা ধারণাই ছিল না যে এটা একটা মোটরসাইকেল শোরুমের কাছে গিয়া ছবি তুললো, হ্যাঁ, কিংবা সাদা পাথর বা জাফলং এ ছবি তুললো। নেটিজেনরা এই বিষয়ে আমার বক্তব্যটা কাটছাঁট করে যেভাবে উপস্থাপন করেছে, এতে আমার ফ্যামিলির অবস্থা খুব ভয়াবহ। আমার বাবা এটা মেনে নিতেই পারতেছেন না। উনি ভুবার মতো হয়ে গেছে শুধুমাত্র আপনাদের জন্য। আর আমার ওয়াইফ, এখানে আমার ওয়াইফ বলল যে, আমি তোমার সংসার করব না। কেন তুমি এমন করতে গেলা কেন? আমি তো জানি আমি সকল এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধিত্ব করছি। যদি ওই দিন আমার শহীদ হওয়া লাগতো তাহলে শহীদও হইতাম। শুধুমাত্র এই বৈষম্যটুকু তুলে ধরা কি আমাদের অন্যায়? আমার ওয়াইফকে আমি এটা বুঝিয়েছি, কিন্তু সে কোনো কথা মানতে চাচ্ছে না। তাই আপনাদের কাছে, দেশবাসীর কাছে, নেটিজেনদের কাছে অনুরোধ, আপনারা আমার কথা যদি অবিশ্বাস করেন, কিন্তু আপনার যে শিক্ষক আছে এমপিওভুক্ত, ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন যে ওই স্যারে এটা বলেছে, এটা মিথ্যা কি না সত্য। জনাব সরার হোসেন রাসেল স্যার, উনি শিক্ষক সমাজের যে অবস্থার কথা উনি নির্দ্বিধায় তুলে ধরেছিলেন, সেটা চিরন্ত সত্য কথা। তাই আপনারা বললেন যে একটা বাসা ভাড়া দিয়ে 12,500 টাকায় একজন শিক্ষক কেমনে তার দিন যাপন করবে এবং ফ্যামিলিকে কি টাকা দেবে, এটা চিরন্ত সত্য। কিন্তু দেখতে পাচ্ছি এই বিষয়টি নিয়ে দেশের কিছু মিডিয়া যারা ব্যঙ্গ করছে, আমি তাদেরকে অনুরোধ করি এটা থেকে বিরত থাকুন। আর শিক্ষক মানুষ করার কারিগর, আপনারা যদি এই শিক্ষক এইভাবে ব্যঙ্গ করেন, ওনার মানসিক উপরে চাপ পড়ে, ওনার ফ্যামিলির উপরে চাপ পড়ে।